নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডাব্লিউবি ভাইরাল জবে স্বাগত জানাই। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটি দারুণ জব আপডেট। সেটি হলো এলআইসির বীমা সখী বা সিটি কেরিয়ার এজেন্ট নিয়োগ। তো আজকের এই ভিডিওতে আমি সবকিছু তোমাদেরকে বিস্তারিত বলবো, যে তোমাদের যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কি লাগবে, তোমরা কত স্যালারি পাবে, তোমরা কি করে হলো কাজটির জন্য আবেদন করবে, সবকিছু বিস্তারিত বলবো। তো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, যে তোমাদের মূল দায়িত্ব কি থাকবে। তো তোমরা যদি এলআইসির বীমা সখীর জন্য আবেদন করো, তো তাহলে তোমাদের কি দায়িত্ব থাকবে। সর্বপ্রথম তোমাদেরকে গ্রাহক সেবা দিতে হবে, আর তোমাদেরকে গ্রাহককে পলিসি বিক্রি করতে হবে। তো বন্ধুরা দেখো, বলা হয়েছে এখানে যে তোমাদেরকে নতুন গ্রাহকদের পলিসি সম্পর্কে জানাতে হবে। তারপর হলো সঠিক বীমা পরিকল্পনা নির্বাচনে গ্রাহকদেরকে সহায়তা করতে হবে, নতুন পলিসি বিক্রি করতে হবে ও পেশাগত প্রবৃদ্ধি। মানে হলো তোমাদেরকে তোমাদের যেই সমস্ত কাস্টমার থাকবে, মানে হলো তোমাদের যেই সমস্ত পুরনো কাস্টমার থাকবে যাদেরকে তোমরা পলিসি বেচেছো, তো তাদের সাথে ভালো করে যোগাযোগ রাখতে হবে, ভালো সম্পর্ক রাখতে হবে। নিয়মিত তাদেরকে ফোন কল করতে হবে তোমাদের কাজের জন্য। কাস্টমারদের সাথে কাস্টমারদেরকে নিয়ে টিম গঠন করতে হবে, সেই সমস্ত তোমার দায়িত্ব থাকবে, কাজ করতে হবে এখানে। সর্বপ্রথম তোমাদেরকে ফার্স্টে বললাম যে তোমাদেরকে গ্রাহক বা কাস্টমার খুঁজতে হবে, সেই কাস্টমারদের সাথে তোমাদেরকে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে, তাদেরকে পলিসি বেচতে হবে। তারা কাস্টমার যে পলিসি দিবে, সেই কাস্টমারকে সেই পলিসি সম্পর্কে সবকিছু বিস্তারিত তোমাদেরকে বলতে হবে, বুঝাতে হবে। তারপর হলো কাস্টমারকে তোমাদেরকে সঠিক পলিসি বাঁচতে সাহায্য করতে হবে। পরবর্তী হলো তোমাদের কাস্টমারের কাছ থেকে পলিসি তুলতে হবে, মানে পলিসির থাকে সেই টাকাটি কালেকশন করতে হবে। তোমাদের এক কথায় কাজ থাকবে হলো কাস্টমার খুঁজে তাকে পলিসি সম্পর্কে সবকিছু বুঝানো, বুঝিয়ে তাকে পলিসি বিক্রি করাতে হবে। বিক্রি করার পর তার মান্থলি যেটা পলিসি থাকবে, সেই পলিসির তোমাকে বাড়িকে কালেক্ট করতে হবে। তারপরে আবার নতুন করে কাস্টমার জোগাড় করে তোমাদেরকে পলিসি বিক্রি করতে হবে। এটাই তোমাদের মেন কাজ থাকবে। চলো দেখিনি এবার যে তোমরা যদি কাজটার জন্য আবেদন করতে চাও, তো তাহলে তোমাদের যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে। তো তোমাদের যোগ্যতা হিসাবে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তো তাহলেই তোমরা এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। বা তোমরা যদি গ্র্যাজুয়েট পাশ করেও থাকো, তো তাহলেও তোমরা এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর তাছাড়া যেটা তোমাদের সুবিধা বা দক্ষতা থাকতে হবে, কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলতে জানতে হবে, যাতে তুমি কাস্টমারকে সব রকম পলিসি সম্পর্কে সবকিছু ডিটেইলে বলতে পারো, সেই রকম তোমার দক্ষতা থাকতে হবে। তো তাহলেই তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখিনি যে বীমা সখী যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তো সেটির মূল উদ্দেশ্য কি। বীমা সখী যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, সেটির মূল উদ্দেশ্য হলো গ্রামে যে সমস্ত মহিলারা আছে, তো তাদেরকে স্বনির্ভর করা, তারা যাতে হলো আর্থিক সাহায্য পেয়ে যে কিছু করতে পারে, সে কিছু ব্যবসা হোক বা কিছু কাজ হোক, যাতে নারী পুরুষ দুজনেই সমান সুযোগ পাই। বীমা সখী জবটি চালু করা হয়েছে। চলো দেখে নিই এবার যে তোমাদের বেতন কি থাকবে। তো তোমাদের হলো এই কাজের জন্য কোনো রকম ফিক্স স্যালারি থাকবে না বন্ধুরা, ফিক্স মাইনে বা বেতন কিছু থাকবে না। তোমরা যেরকম কাজ করবে সেইরকমই তোমরা টাকা পাবে। আর হলো এই কাজটা হলো পুরোপুরি কমিশন ভিত্তিক কাজ। তোমরা যদি তোমাদের টার্গেট পূরণ করতে পারো, তোমাদের মান্থলি টার্গেট থাকবে, এই যদি টার্গেট পূরণ করতে পারো তো তাহলে তোমাদের ভালো ধরনের ইনসেনটিভ দেওয়া হবে। আর তোমাদের যদি কাজ ভালো থাকে, তো তাহলেও তোমার এই কাজের ক্ষেত্রে প্রমোশন পেয়ে যাবা। আর যদিও তোমাদের কাজটির জন্য ফিক্স স্যালারি নেই এখানে, কিন্তু তোমরা যদি ভালো কাজ করতে পারো, তো তাহলে তোমাদের ভালো একটা গ্রোথ তোমরা হলো 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে দেখতে পেয়ে যাবা। কারণ এইখানে কমিশন প্লাস ইনসেনটিভ এখানে প্রচুর আছে বন্ধুরা। তাই তোমরা যদি ভাবো যে আমরা ফিক্স স্যালারি ছাড়াও কাজ করতে পারবো, তো তাহলে এই কাজটির জন্য অ্যাপ্লাই করো। আর তোমাদের হলো এটি ফিল্ডে কাজ, তোমরা যদি ফিল্ডে কাজ করতে চাও, তো তাহলে তোমরা করতে পারো। তোমার এই কাজটি করার জন্য এই জিনিস জানা প্রয়োজন। তোমরা হলো দেখো, বলা আছে এখানে যে হলো এই কাজটি পুরাপুরি কমিশন ভিত্তিক কাজ আর হলো ইনসেনটিভ ভিত্তিক কাজ। তো তোমরা যদি কমিশন ভিত্তিক কাজ করতে চাও বা কাজ করতে ভালোবাসো, তো তাহলেই তোমরা এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারো। নির্দিষ্ট কোনো বেতন এখানে নাই বন্ধুরা। আমাদের এখানে 10টার সময় কাজে জয়েন করতে হবে, আর 5টার সময় তোমাদেরকে কাজ থেকে বেরোতে হবে।
তো তোমরা যদি 10টা থেকে 5টা অব্দি আনা ফিল্ডে কাজ করতে পারো, আর হলো এটি একটি হাইব্রিড কাজ, মানে তোমাদেরকে ফিল্ডেও কাজ করতে হবে আর তার সাথে তোমরা বাড়িতে বসেও কাজ করতে পারবে। ফিল্ড প্লাস বাড়িতে ওটাতেই তোমাদেরকে হলো কাজ করতে হবে। তো তোমরা যদি সেরকম করে কাজ করতে পারো তাহলেই তোমরা হলো আবেদন করবে, নচেত নয়। তো তোমরা এই কাজের জন্য যত পলিসি বিক্রি করতে পারবে তত বেশি তোমাদের হলো আয় হবে। তোমরা যত বেশি মান্থলি টার্গেট পূরণ করতে পারবে তত বেশি তোমাদের হলো আয় হবে। তার মধ্যে তোমাদের কাজের ভিত্তিতেই তোমাদের বোনাস, আর তোমাদের 6 মাস পরে প্রমোশন হয়, সেই প্রমোশনটাও তোমাদের কাজের ভিত্তিতেই, যে তোমরা কিরকম কাজ করছো, কোম্পানিকে কিরকম সেল দিচ্ছ, সেই সমস্ত দেখেই কোম্পানি তোমাদেরকে ভালো একটা জায়গায় প্রমোশন তা হলো ইনসেন্টিভ দিবে। তো তোমাদেরকে বারবার বলছি, তোমরা যদি ফিল্ডে প্লাস বাড়িতে দু জায়গায় হলো একসাথে কাজ করতে পারো তো তাহলেই তোমরা হলো এই কাজটির জন্য অ্যাপ্লাই করবে, নচেত নয়। তো চলো বন্ধুরা, দেখে নিয়ে এবার যে তোমাদের ডকুমেন্ট লাগবে কাজটি করার জন্য বা তোমাদের ফর্মটি ফিল আপ করার জন্য। তো তোমাদের যেগুলো পার্সোনাল ডকুমেন্ট লাগবে সেগুলো হলো আধার কার্ড লাগবে, তোমাদের একটি ফোন নাম্বার লাগবে, তারপরে তোমাদের প্যান কার্ড লাগবে, তারপরে তোমাদের একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে তোমরা ফর্ম ফিল আপটি করার সময় তোমাদের ফোনে একটি মেসেজ যাবে, এই মেসেজটির মধ্যে 6 সংখ্যার ওটিপি থাকবে, সেটি যাতে তোমরা দিতে পারো সেই জন্য একটা তোমাদের কাছে ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে, আর তোমাদের একটি কাজটির জন্য জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আর তাছাড়াও যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মানে তোমাদের মার্কশিটও লাগবে, সার্টিফিকেটও লাগবে, আর তোমাদের হলো অ্যাডমিট কার্ডও লাগবে। আর তার সাথে তোমাদের একটি সিভি বা বায়োডাটা দরকার পড়বে। তোমাদের সর্বপ্রথম কাজটিতে অ্যাপ্লাই করার জন্য তোমার নিজের একটা বায়োডাটা সাইটটিতে আপলোড করতে হবে। তো তারপরেই তোমরা হলো জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার দেখে নি যে তোমরা জবটিতে কি করে হলো আবেদন করবে। তো তোমাদেরকে জবটিতে হলো অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম কাজ হবে তোমাদের বায়োডাটা দিয়ে বা সিভি দিয়ে 3 দিনে একটা প্রোফাইল নিতে হবে। তারপর তোমাদেরকে হলো আমি ডেসক্রিপশনে যেই লিঙ্কটি দিব সেই লিঙ্কে ক্লিক করে তো তোমরা এই পেজটিতে চলে আসবে। সেখানে তোমরা ফার্স্ট অপশন হলো অ্যাপ্লাই ক্লিক করবে। ক্লিক করার পর যে তোমাদেরকে একটি জিমেল দিতে হবে, এখানে জিমেল দেওয়ার পর তোমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের একটা পার্সোনাল সিভি আপলোড করতে হবে। যে দেখো হলো অপশন আছে এখানে হলো আপলোড সিভি বা রিজুম, সেখানে হলো আপলোড করতে হবে। করার পর তোমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট অপশন ক্লিক করতে হবে। যে তোমাদেরকে সিলেক্ট করতে হবে হলো আর ইউ ফিমেল, তো তুমি কি মেয়ে, তুমি যদি মেয়ে হও তো তাহলে সিলেক্ট করতে হবে হলো হ্যাঁ, আর যদি মেয়ে না হও তো তাহলে সিলেক্ট করতে হবে হলো না। তারপরে রিভিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে যে দেখো যে তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যারা যোগ্য তো তারা হলো এক্ষুনি যাও জবটির জন্য অ্যাপ্লাই করো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটিতে লাইক করো। আর তোমরা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে চাও তো তাহলে হলো আমার চ্যানেল WB ভাইরাল জবকে সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল আইকনটি অন করে দাও। আর তোমাদের যদি কিছু ডাউট থাকে তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের ডাউটটি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।